সবাইকে বঙ্গ টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে সিদ্রা ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে মূলত সিদ্রা ব্যাংকের ওয়ালেট কানেক্ট নিয়ে কথা বলবো। এবং আপনারা জানেন আমি প্রিভিয়াসলি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে 5 নভেম্বর হচ্ছে সিদ্রা ব্যাংকের একটা আপডেট আসবে, যে আপডেটের মধ্যে হচ্ছে আমাদের যে সিদ্রা যে কয়েনটা আমরা এতদিন যাবত মাইনিং করেছি সেই কয়েনটা হচ্ছে একটা ওয়ালেটে তারা ট্রান্সফার করবে এবং সেই ওয়ালেটটা ক্রিয়েশন নিয়ে হচ্ছে 5 নভেম্বর তাদের আপডেটটা আসবে এবং অলরেডি তারা গতকালকে সে আপডেট দিয়েছে। সো আজকের এই ভিডিওটির মাধ্যমে হচ্ছে আমি আপনাদেরকে ফুল প্রসেস দেখাবো কীভাবে সিদ্রা ব্যাংকের সাথে হচ্ছে আপনি সিদ্রা যে ওয়ালেটটা রয়েছে, পার্সোনাল যে ওয়ালেটটা রয়েছে তাদের নিজস্ব, এই ওয়ালেটটা আপনি কীভাবে কানেক্ট করবেন। এবং এই ওয়ালেটটা কিন্তু অলরেডি আমি কানেক্ট করেছি, আমি স্ক্রিনশটগুলো রেখেছি আপনাদেরকে প্রসেসগুলো দেখানোর জন্য, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সো তার আগে হচ্ছে আপনাদেরকে তাদের টুইটারে চলে যাই। টুইটারে হচ্ছে তাদের একটা টুইট করা হয়েছে কিছুক্ষণ আগে, এটা হচ্ছে 10 ঘন্টা আগে। এখানে যে টুইটটি করেছে যে ইউজার্স নাও ক্যান সি সিদ্রা চেইন মাইগ্রেশন প্রসেস ক্লিয়ারলি সো দে ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আর উই ডুইং। সো আপনারা জানেন সিদ্রা ব্যাংকের মেইনটা খুব অল্প সময়ের মধ্যে এবং হয়তো আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে হচ্ছে তারা অফিসিয়ালি সেটা লঞ্চ করবে। এবং আমরা এতদিন যে কয়েনটা মাইনিং করেছি সেই কয়েনটা হচ্ছে P2P ট্রেডিংয়ের মাধ্যমে হচ্ছে তারা মার্কেটে নিয়ে আসতে যাচ্ছে। সো এই বিষয়গুলি তারা কিন্তু এই টুইটের মাধ্যমে তারা জানিয়েছে যে দেন ইউ ক্যান ট্রান্সফার দ্যাম টু ইউর নিউ ওয়ালেট দ্য উইল বি নেমড সিদ্রা টোকেন। সিদ্রা টোকেন উইল বি এক্সচেঞ্জড উইথ সিদ্রা কয়েন্স আফটার দ্য P2P ভ্যালিডেশন। সো আমরা বর্তমানে কিন্তু প্রত্যেক দিন 2টো করে সিদ্রা কয়েন কালেক্ট করতে পেরেছিলাম 5 তারিখের আগ পর্যন্ত। বাট এখন আপনি আগামী 1 সপ্তাহ হচ্ছে তারা তাদের প্রিভিয়াসলি যে টুইটটা দিয়েছে সেখানে তারা বলেছে যে আগামী 1 সপ্তাহ পর্যন্ত হচ্ছে আপনি আর এই সিদ্রা কয়েনটা কালেক্ট করতে পারবেন না। এখানে যদি আপনারা আপডেটগুলো দেখেন যে এই সময়টার মধ্যে হচ্ছে সিদ্রা কয়েনে কী কী পরিবর্তন আসবে এবং মাইনিংটা কী কী সমস্যা হবে সেটা তারা অলরেডি বলেছে। ফ্রেন্ডস, এখানে আপনারা যদি যে 1 নাম্বার যে রুলসটা রয়েছে এখানে তারা কিন্তু বলেছে এ পজ ইন ভ্যালিডেশন অ্যান্ড রিওয়ার্ডস ডিস্ট্রিবিউশন ফর এ পিরিয়ড অফ রেঞ্জিং ফ্রম 2 to 7 days। তারপরে হচ্ছে 2 থেকে 7 দিন, এই সময়টার মধ্যে হচ্ছে তাদের আমরা যে সিদ্রা কয়েনটা কালেক্ট করেছি ডেলি 2টি করে, সেই 2টি কয়েন আমরা কালেক্ট করতে পারবো, এটা আপাতত অফ করে দিয়েছে। এবং তারা যেটি বলেছে যে থ্রু আউট দ্যাস 2 days ইউজার অপরচুনিটি টু এস্টাবলিশ নিউ ওয়ালেটস রেজিস্ট্রেশন দ্যাম টু দেয়ার ভেরিফাইড অ্যাকাউন্টস অ্যাজ গ্রে লিস্ট স্ট্যাটাস। সো শুধুমাত্র যারা KYC ভেরিফিকেশন কমপ্লিট করেছেন, আমি আবারও বলছি, যারা সিদ্রা অ্যাকাউন্টে যারা KYC ভেরিফাইড করেছেন এবং KYC কনফার্মড হয়েছে, আমি যদি আপনাদেরকে এই বিষয়টা দেখাই। সো ফ্রেন্ডস, আপনাদের যাদের ওয়ালেটে সিদ্রা এই ওয়ালেটে যাদের এখানে KYC স্ট্যাটাস কনফার্মড রয়েছে শুধুমাত্র তারাই হচ্ছে ওয়ালেট এখন অ্যাড করতে পারবেন। আর যাদের এখনও KYC নট কনফার্ম রয়েছে অথবা নট কমপ্লিট রয়েছে তারা কিন্তু অ্যাড করতে পারবেন না, কারণ আপনারা KYC এখন ভেরিফিকেশনই কমপ্লিট করেন। সো আপনারা আগে KYC ভেরিফিকেশন করতে পারবেন, আদারওয়াইজ আপনি এটা করতে পারবেন না। বাট KYC ভেরিফিকেশন তারা বলেছে এখন আর KYC তারা নেবে না এবং KYC ভেরিফিকেশনটা তারা পুরোপুরি স্টপ করে দিয়েছে। তারপর আপনি চেষ্টা করতে পারেন, যদি হয় তাহলে ভালো, আদারওয়াইজ তো আপনার কিছু করার নেই। কারণ এটা নিয়ে সিদ্রা কয়েনের KYC কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনারা হয়তো সেই ভিডিওটা দেখেছেন কিনা জানি না। আমি কিন্তু অলমোস্ট সবসময় ভিডিওর মধ্যে যেটা বলছি যে KYC ছাড়া আপনি কোনো কয়েন এখান থেকে উইথড্র করতে পারবেন না। সো আপনারা যদি করে থাকেন তাহলে দ্যাটস গুড, আদারওয়াইজ এখন কিছু করার নেই। সো এখানে আপনি যখন ভ্যালিডেটে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এটা ফ্রেজিং হবে, বাট কিন্তু এটা মাইনিংটা শুরু হবে না, বাট কারণ তারা মাইনিংটা আপাতত অফ করে রেখেছে। সো আপনারা কীভাবে ওয়ালেটটা অ্যাড করবেন সেই প্রসেসে চলে যাচ্ছি। আপনারা ওয়ালেট অ্যাড করার জন্য হচ্ছে প্রথমত হচ্ছে আপনি গুগলের মাধ্যমে কাজটা করতে হবে। তাদের যে sidrachain.com যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনাদেরকে এই কাজটা করতে হবে। আপনি অ্যাপের মাধ্যমে এই কাজটা আপাতত করতে পারবেন না, কারণ অ্যাপটা আপাতত পজ করে রেখেছে, তারা হয়তো অ্যাপের মধ্যে কিছু আপডেটেশন আনবে ইন এ ফিউচারে। সো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব sidrachain.com, এই লিঙ্কটা হচ্ছে জাস্ট আপনারা লিঙ্কে ক্লিক করবেন অথবা লিঙ্কটা কপি করে হচ্ছে আপনারা যে কোনো একটা ব্রাউজারে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন লগইন উইথ KYC পোর্ট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে আপনার সিদ্রা ব্যাংকের যে মেইল এবং পাসওয়ার্ড রয়েছে সেই মেইল এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি এখানে লগ ইন করে নেবেন। সো sidrachain.com এটা কিন্তু একটু লোডিং নেবে, আপনারা একটু ধৈর্য সহকারে কাজটা করবেন। এখানে হচ্ছে আপনার মেইল এবং পাসওয়ার্ডটা এখানে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করার পর হচ্ছে এখানে হচ্ছে হিউম্যান ভেরিফিকেশান, এটা অটোমেটিক্যালি নিবে। এটা কমপ্লিট হলে হচ্ছে আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে হচ্ছে আপনাকে KYC পোর্টে নিয়ে আসবে। KYC পোর্টে আসার সাথে সাথে হচ্ছে এইখানে আপনার 2টি অপশন বেশি আসবে। আমি যদি আপনাদেরকে স্ক্রিনশটগুলো দেখাই, আমি কিন্তু অলরেডি অ্যাড করেছি, কারণ আমার এরকম ফেস আসছে, আপনাদের যেরকম আসবে আমি সেটা দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, আপনি লগ ইন করার সাথে সাথে কিন্তু আপনার হোম পেজে এরকম একটা অপশন বেশি আসবে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট, আরেকটা হচ্ছে রেজিস্ট্রেশন লোকাল ওয়ালেট, দেখতে পাচ্ছেন এরকমটা আসবে যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, আরেকটা হচ্ছে রেজিস্ট্রেশন লোকাল ওয়ালেট।
সো এখানে কিন্তু এরা রিকমেন্ডেড দিয়েছে কোনটা, এটা হচ্ছে সিদ্রা ওয়ালেটটাকে রিকমেন্ড করেছে, মেটামাস্কটা তারা রিকমেন্ড করে নাই, এটা হচ্ছে অ্যাডভান্সড ইউজারদের জন্য। সো আমাদেরকে যেটি করতে হবে, তারা যেটি রিকমেন্ডেড করেছে আমরা সেটার মাধ্যমে আমাদের ওয়ালেটটা ক্রিয়েট করতে, জাস্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট, আপনি এই রিকমেন্ডেড এই সেকশনটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ালেট একটা সেকশন আসবে, আপনি জাস্ট হচ্ছে ক্রিয়েট ওয়ালেট এখানে ক্লিক করে দেবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলে কিন্তু আপনার এরকম একটা হোম পেজ চলে আসবে, এখানে হচ্ছে আপনার নাম এবং কিউআর কোড সহকারে এখানে ইনফরমেশনগুলো শো করবে, এবং একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট রয়েছে, এখানে আইডিয়াস রয়েছে, এখানে চ্যাট রয়েছে, এখানে লেজার রয়েছে। সো আপনি যদি এখানে ওয়ালেটে ক্লিক করেন, ওয়ালেটে ক্লিক করলে হচ্ছে আপনি যে ওয়ালেটটা ক্রিয়েট করেছেন সেই ওয়ালেটটা এখানে শো করবে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এই ওয়ালেট এরকম হচ্ছে ওয়ালেট আপনার এখানে অ্যাড হয়ে যাবে। এখানে এটা হচ্ছে মাইনার্সদের ওয়ালেট, হচ্ছে পাবলিক কে আপনার এখানে শো করছে। সো যখন তারা হচ্ছে আপনি যে সিদ্রা কয়েনটা মাইনিং করেছেন সেই মাইনিং কয়েনটা হচ্ছে তারাই আপনার এই অ্যাড্রেসে, এই যে পাবলিক অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসে সেন্ড করবে, এবং হয়তো পরবর্তীতে তারা এই ওয়ালেটের সেকশনটাতে হয়তো আপনার আমরা যে সিদ্রা টোকেনটা মাইনিং করেছে সেই মাইনিং টোকেনটা এখানে শো করবে, এবং আমরা এখান থেকে হয়তো ট্রান্সফার করার একটা সুযোগ রয়েছে। সো এখানে আপনি চাইলে আবার আনলিমিটেড ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেট ক্রিয়েট করতে পারেন, বাট আপাতত দরকার নেই, আপনি চাইলে এখানে আরও নতুন করে ওয়ালেট ক্রিয়েট করতে পারেন, বাট তারা কিন্তু কয়েন ট্রান্সফার করবে হচ্ছে আপনার মাইনার্স এই ওয়ালেটের মধ্যে। ওকে, সো এটা হচ্ছে সিদ্রা চেনের ওয়ালেট ক্রিয়েশন আপডেটটা, আপনারা এইভাবে করে ওয়ালেটটা ক্রিয়েট করে নিন, এবং একটু স্ক্রল করে একটু নিচে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেকশন রয়েছে, অপশন ডাটা রয়েছে, এখানে অপশন ডাটার ক্ষেত্রে হচ্ছে স্টার্টেড অন হচ্ছে 5/11/2023, দ্যাট মিনস হচ্ছে নভেম্বর 5 তারিখ হচ্ছে এটা স্টার্ট হয়েছে, এবং এটা এক্সপায়ার্ড হবে হচ্ছে 4/1/2024, যেটা হচ্ছে জানুয়ারির 4 তারিখ পর্যন্ত হচ্ছে ওয়ালেট অ্যাড করাটা তারা হয়তো ওপেন রাখবে এমনটা কিছু। একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন অপশন ডাটাটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কয়েন্স এসটি, এটা হচ্ছে সিদ্রা টোকেন, আমাদের যে সিদ্রা কয়েনটা আমরা মাইনিং করেছি সেই মাইনিং করা কয়েনটা যখন তারা ট্রান্সফার করবে তখন এখানে শো করবে, এবং এখানে দেখতে পাচ্ছেন স্টার্টেড অন 11/5/2023, এটা হচ্ছে 5/11/2023 সালে হচ্ছে তাদের এই ওয়ালেট ক্রিয়েশনটা শুরু করেছে গতকালকে, এবং এটা শেষ হবে হচ্ছে 1/4/2024, এটা হচ্ছে জানুয়ারির 4 তারিখ, জানুয়ারির 4 তারিখে হচ্ছে এই ওয়ালেট ক্রিয়েশনটা তাদের হয়তো স্টপ করে দেবে। সো যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এখনই আপনাদের কাজটা করে নেবেন যদি আপনি KYCটা ভেরিফাইড হয়ে থাকেন। ওকে, সেখানে একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন সিদ্রা টিম টাস্ক, তারা ইন ফিউচারে যে সকল টাস্কগুলো কমপ্লিট করবে তার মধ্যে হচ্ছে 3টা টাস্ক কমপ্লিট করেছে, ক্রিয়েটিং ওয়ালেটস, সার্কুলেটিং প্রিভিয়াস ইভেন্টস, এবং হচ্ছে স্টার্ট ক্লেমিং ভ্যালিডেশন টোকেন্স। এই 3টা তাদের টাস্ক তারা অলরেডি অনগোয়িং করছে, এবং বাকি টাস্কগুলো তারা হচ্ছে স্টেপ বাই স্টেপ করবে। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন সিদ্রা পয়েন্টস টু দ্য নিউ প্ল্যাটফর্ম, রেফারাল অ্যান্ড রিওয়ার্ডস ক্যালকুলেশনস, তারপর এখানে দেখছেন ক্রিয়েটিং কয়েন ট্রান্সফার অ্যালগোরিদম ফ্রম টেস্টনেট অ্যান্ড মেইননেট, P2P ভেরিফিকেশন, প্রাইস ক্যালকুলেশন, এগুলো হচ্ছে তারা স্টেপ বাই স্টেপ আপডেট করবে, সেগুলো আমরা দেখতে পারবো। ওকে, সো ফ্রেন্ডস একটু ছোট্ট করে হচ্ছে আইস নেটওয়ার্কের KYCটা একটু দেখিয়ে দিচ্ছি। আইস নেটওয়ার্কের তাদের KYCটা তারা এনেছে। সো KYC সিস্টেমটা হচ্ছে আপনি যখন মাইনিংটা শুরু করবেন, প্রতি 24 ঘন্টা পর যখন আপনি মাইনিংটাতে ক্লিক করবেন তখন হচ্ছে KYC অটোমেটিক্যালি আপনার প্রোফাইলে শো করবে। সো কী স্টেপগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা আইস নেটওয়ার্কের এই আইস কয়েনটা মাইনিং করছেন তারা অবশ্যই KYCটা যদি এসে থাকে আপনি KYCটা অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন। খুবই সহজ, এখানে কোনো ডকুমেন্টস অ্যাপ্লাই করতে হয় না, শুধুমাত্র আপনার ফেস ভেরিফিকেশন দিয়ে কিন্তু আপনি KYCটা কমপ্লিট করতে পারবেন। সো ফ্রেন্ডস আপনি KYCটা পাওয়ার জন্য হচ্ছে আপনি প্রত্যেক 24 ঘন্টা পর আমরা যখন মাইনিংটা শুরু করি তখন কিন্তু মাইনিং ক্লিক করার সাথে সাথে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনার চলে আসবে। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন KYC স্টেপ 1, এখানে হচ্ছে কি ফর্ম এ সিমলেস এক্সপিরিয়েন্স উই আর অ্যাডিং ফেস অথেন্টিকেশন, দিস স্টেপ অ্যাক্টস অ্যাজ ইউর আর্লি স্টেপ KYC। এখানে হচ্ছে তার শুরুতে হচ্ছে এখন ফেস ভেরিফিকেশন নিয়ে এসেছে, হয়তো পরবর্তীতে তারা যদি ডকুমেন্টস অ্যাপ্লিকেশনের প্রসেসটা নিয়ে আসে সেটা আমাদের পরে দেখা যাবে, বাট আপাতত আমাদের ফেস ভেরিফিকেশনটা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনি জাস্ট ওইটাকে অ্যাগ্রি করে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আরেকটা সেকশন আসবে, আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে, আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন, অথবা যে দেশের ডকুমেন্টস দিয়ে আপনি KYC করতে চান অথবা যে দেশে বসে আপনি মাইনিংটা করছেন সেই দেশটা আপনি কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে হচ্ছে এখানে হচ্ছে KYC ভেরিফিকেশন একটা অপশন চাবে, আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার এখানে ফেসটা শো করবে, এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো
কি বলে এটাকে, টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে হ্যাপিনেস, মানে দ্যাট মিনস হচ্ছে আপনার ফেসটাকে হ্যাপিনেসের মতো করে একটা ইয়ে দিতে হবে, ইমপ্রেশন দিতে হবে, অথবা অনেক সময় এখানে আংরি ইমপ্রেশন দিতে বলবে, অথবা এখানে বলবে জয় ইমপ্রেশন দেওয়ার জন্য, অথবা এখানে ক্রাইং ইমপ্রেশন দেওয়ার জন্য এখানে নিচে ইন্ডিকেশন দিবে। আপনার সেই অনুপাতেই হচ্ছে আপনার ছবিটাতে খেয়াল করবেন, ছবিটাতে খেয়াল করে হচ্ছে ওইভাবে করে আপনার ফেসটাকে আপনি ওইভাবে করে আপনি ইয়া করবেন, কি বলে আপনাকে মুভমেন্ট করবেন, তাহলে হচ্ছে এটা অটোমেটিকলি নিয়ে নেবে। ওকে, নেওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন সাকসেসফুল, এখানে হচ্ছে আপনার KYC ভেরিফাইড হয়েছে, যেটা ফেস ভেরিফিকেশন আপনার এখানে কমপ্লিট হয়েছে, এটা ডানে ক্লিক করে দেবেন। সো এই হচ্ছে মোটামুটি আইস নেটওয়ার্কের KYC ভেরিফিকেশনটা, আপনারা এটা করে রাখতে পারেন যারা আইস নেটওয়ার্ক মার্নিং করেন। আইস নেটওয়ার্কের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু 24 ঘন্টা পর পর আপনার মাইনিংটা করতে হয়। সো এখানে আপনি যদি কোনো দিন যদি 24 ঘন্টা পরে মাইনিং করতে ভুলে যান, অথবা আপনি যদি 2-1 দিন মাইনিং না করেন, তাহলে কিন্তু এখানে আপনার কয়েনটা মাইনাস হতে শুরু করবে। আপনি যে কয়েনটা মাইনিং করছেন সেটা আপনি যদি মাইনিং সময় মতো না করেন, তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা কমতে থাকবে, ডিক্রিজিং হবে আপনার মাইনিংটা। সো এই কারণে আপনাকে নিয়মিত মাইনিং করতে হবে। যদি নিয়মিত মাইনিং না করেন, তাহলে আপনার কয়েনটা মাইনাস হতে থাকবে। এখন কিন্তু প্লাস হচ্ছে, দেখতে পাচ্ছেন কয়েনটা কিন্তু অ্যাড হচ্ছে, বাট তখন কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। আপনি যদি মাইনিং যদি অফ রাখেন 2 দিন 3 দিন যদি মাইনিং করতে ভুলে যান, তাহলে কিন্তু 2-3 দিনে আপনি যে পরিমাণ কয়েন মাইনিং করেছেন, সেই পরিমাণ কয়েন কিন্তু তারাই আপনার মূল পয়েন্ট থেকে মাইনাস করে দেবে। সো এই হচ্ছে আপডেটগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। সিদ্রা ব্যাংকের ওয়ালেটে ক্রিয়েট করে নিন, এবং আইস নেটওয়ার্কে যদি KYC ইস্যু থাকে আপনার, অবশ্যই KYCটা ভেরিফিকেশন করে নেবেন। এবং পাশাপাশি হচ্ছে আরও যদি কোনো ইনফরমেশন জানার থাকে, অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।